এই যে দেখছেন আমার শান্তভাবে বসে আছি, এনি টাইমে হাল্লা চিল্লা করা মানুষটা একটা শান্ত পরিবেশে শান্তভাবে পড়ে আছি। এই শান্ত থাকার পিছনে অনেক কিছু রিজন আছে, তারপরেও এই জায়গাটা যারা নিজে কল্প শান্ত মানায়া সুন্দরভাবে বসে আছে। আর আমার সামনে কিছু মানুষ আছে, আমি আর আমার বন্ধুকে একজন গল্প কলেজ স্টুডেন্ট ইউনিয়নের জিএস এর রুমে বসে আড্ডা মারছে। সেদিকে ইসমাইল ব্লগ বানাইতেছে, মানে একটা মিনি ব্লগ বানাইতেছে সানি দিলে ট্রোলিং করে করে, তার জন্য পুরো আমরা হাসতেছি সবাই মিলে। এদিকে দেখতেছি আমার লোক জিএসও আছে, বন্ধু মিরাজুল, বন্ধু ইসমাইল, বন্ধু সানিদুল আর আমার বন্ধু হাফিজুর। আমরা এই কয়েকজনে পুরো হাসাহাসি করতেছি, মানে হাসতে হাসতে পেট বিষ। এদিকে দেখতেছে মিরাজুল যে কি করে ইসমাইল, আমিও সুন্দরভাবে বস্তু এনজয় করতেছি। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি গেতেছি গল্পরা কলেজে, মানে আমি না, আমার লোক আরেকজন মানুষ আছে, যে মানুষটা আমার জন্য খুবই ভালো মানুষ, আবার সবথেকে টক্সিক একটা পিপল। হ্যাঁ, তো আমরা দিনে গেতেছি, মনে গেতেছি কোন তো আমরা গল্পনা কলেজে গেতেছি। আমাদের খুবই আপন একটা বিদ্যালয়, মহাবিদ্যালয়। ওইখানে আমরা পড়ছি বহুত দিন, 5টা বছর পড়ছি, 5টা বছর পড়ছি। ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, ফার্স্ট টাইম, সেকেন্ড ইয়ার, আর তো সিক্স ইয়ার। তো নসিব খারাপ, বিয়ে বাচ্চা করা হয় নাই ভাই। কারণ দিয়েছিলাম একটা, একদম দিয়েছি আর একটা, তাহলে বিয়ে বাচ্চা মুখে ঘুরে আমার সাবজেক্টটা ছিল অ্যাসামিস, নিলাম কি ইরিগেশন। ফর্ম ফিল আপ ইরিগেশনে করলাম, সেশনাল তো দেই নাই, এক্সাম দিলাম, যাতা জায়গা ছিল মেহনগর পাশাপাশি করলাম, তো উঠাই দিন এক্সাম দিছে তো হয়ে যাবো। পরে হেরা উঠাই দিতে মোটামুটি ধরেন রেজাল্ট হয়ে গেল সিস্টেমের। এখন পর্যন্ত আর ওইটা আর আমার আশা হয়ে গেল। তার জন্য ভাবলাম যে এবার এক্সাম দিয়ে কষ্ট করে হ্যাঁ হাত নিয়ে করে পাস করবো। ডাবল এক্সাম দিলাম আর কি, হ্যাঁ ডাবল গেল, এটাই গেল। গরিব মানুষ হাঁটু নাই। মানে আপনার কখন জানি যদি মন টন মানে ভাবনা লাগে, তাহলে সাইড মোড়ে যাইয়া বা ডিস্ট্রিকশনে যাইয়া, তখন আমি কী করি, ওই রাস্তাটা ঢুকে আসতে জলদি আমরা যাইয়া হয়তো নদীর পাড়ে বসে টসে থাকি, একটা গ্রামের পুরা অনুভূতিটা যেটা ওটা নিয়ে মাইন্ডটা ফ্রেশ করে এনজয় করতে যাই। আমার বাড়ি হয়েছিল এই রাস্তা গেলো, এটা হলো টাউন চলে গেলো। খুবই সুন্দর একটা পরিবেশ, আর খুব ভালো লাগে, মানে মুক্ত জায়গায়, যে জায়গায় কোনো সাউন্ড ক্লিয়ার না, বিশেষ করে রিভার সাইড। আমি মাঝে মাঝে যাই ওই সাইডে, যেটা একটা রাস্তা আছে ওইগুলো যাবে, মানে নদীর সাইড দিয়ে, মানে বেলেগ একটা ভিউ আছে, মানে মাইন্ডের ফ্রেশ। আপনি রাইতে থাকছেন না নদী পারে, আমি কিন্তু রাইতে 12টা পর্যন্ত থাকি, খুব ভালো লাগে আমার। সানসেটটা একটা বস্তু, সানসেটটা মানে অনেক এত সুন্দরভাবে দেওয়া যায়, পানি সূর্যটা ডুব চাইছে, বেলেগ একটা পরিবেশ, যেটা নিয়ে আপনি করে দিয়ে আগেও পাবেন। আর এই গল্প কলেজের ফ্রন্টে যাওয়ার লগে লগে ভিতর থেকে কি যেন একটা আত্মা চমকে ওঠে। মানে অনেক 5টা বছর আমরা এই কলেজের সামনে আপ ডাউন করছি, অনেক কিছু স্মৃতি আঙ্গুরের জীবনের সঙ্গে জড়িত হয়ে আছে। এই দেখতেছেন গল্প কলেজের ভিতরে গেতেছি, কলেজের ভিতরে সান্ত্বনার লগে লগে কি যেন একটা ফিলিংস ভিতরে কামড়া ধরে। মানে বহুত কিছু এই কলেজের সঙ্গে আমরা জড়িত হয়েছে, বহুত কিছু আমরা হারাইছি, বহুত কিছু পাইছি, যেগুলো বস্তু আমরা আবার গেলে গেলা সবকিছু তাজা হয়ে যায়। খুবই একটা ভয় জাগে। কলেজের বাইক পার্কিং করার পর আমি হাফিজুর করলাম, হাফিজুর এখান থেকে কিন্তু অনেক হেলমেট হারাইছে, তো হেলমেটটা নিয়ে যাবে বলো, তো ও একজনের খোঁজ করলো যে নাকি হেলমেট হারায় না। তো তারপর আমরা হেলমেটটা দিয়ে কলেজের চারিপাশটা অল্প ক্যামেরাটা ঘুরে দেখলাম, কত সুন্দর ভিউ। আর ওই ব্যানারের ভিতরে যে মানুষ দেখতেছেন, কিছু ছবি যে দেখতেছেন, এই ছবিগুলো অল ওভার দ্য ওয়ার্ল্ডের ভিতরে কিছু ফিল্ডে বহুত বিখ্যাত মানুষ এই কলেজ থেকে পাশ করে যাওয়া। এদিকে বন্ধু মিরাজুল পুরা ভাষণ দিতেছে, মানে কি করলাম আমরা কলেজে, কি করা লাগছিল, বহুত কিছু কইতেছে। আবার মিরাজুল কি করতেছে, হাফিজুরের স্যামসাং আলট্রা S23 নিয়ে হেরে ওর
বাইট নিতেছে, মানে ওরা ইন্টারভিউ নিতেছে কি জন্য কি করলো অমুক তমুক দিকে। এই বস্তুটা আরও জমজমে ওঠার জন্য ইসমাইল এসে এরা আরও জয়েন করলো, জয়েন করে পুরা মানে মিডিয়া টাইপ মানে পডকাস্টের নিচ্ছে না, পুরা কোশ্চেন করে আসলো আর একটার পর একটা কোশ্চেন হাফিজুর অ্যান্সার দিয়ে আসলো, মানে বস্তুটা পুরো জমে আসলো, মানে খুব একটা এনজয় করলাম। আমি ভাবছিলাম না যে আমরা আজকে কলেজে যাই এই কন্ডিশন বা এই সিচুয়েশনটা আজকে পাবো, মানে কবার গেলে খুব একটা সুন্দর মোমেন্ট ক্রিয়েট হইলো আমার জন্য। মানে সবাই ফক্কর আর ফক্করবাজি এটা খুব জমে গেছে গা সবাই একখানে হওয়ার পরে। কলেজ লাইফটা আমরা কি কি করছি না করছি তার উপরে বন্ধু হাফিজুর পুরা বাইট দিয়ে আছে, মানে পুরা লেকচার দিয়ে আছে যে অ্যাকচুয়ালি কী করা লাগে দেখছেন তো, পুরা ওরা পোস্ট পাচ্ছি বলে মানে কথাটা হচ্ছে পুরা মানে বেলেগ লেভেলের কথা কয়ে আছে যে আমরা কি কি করছি না করছি, মানে এক্সট্রা মশলা ঢেলা আছে। এদিকে ওরাও খুব মজা নিয়ে আছে একে অপরের প্রতি। তারপরে সবাই মিলে ভাবলাম যে চলো গার্ডেনে ঘুরে আসা যাক, কলেজটা ঘুরে আসি, অনেকদিন হলো আমরা আসি না, মানে কলেজে থেকে যাওয়ার পরে খুব একটা যাওয়া হয় না কলেজে। তার জন্য সবাই মিলে ফক্রবাজি করার জন্য মানে কলেজের পার্কে, হোস্টেলের সামনে বা সুন্দর গাছের তলে যাওয়ার জন্য আমরা ডিসাইড করলাম। এদিকে সানিদুল বারে বারে হোস্টেলের দিকে চাই আসলো, মানে হোস্টেলের লাগে সবারই কিছু কিছু মেমোরি জড়িত হয়ে আছে। হঠাৎ আমি কলেজ ফিল্ডে চাই দেখি যে ওরা ক্রিকেট খেলে দিছে, তখন আমার মনে হলো যে একটা টাইমে যখন কলেজে পড়ছি তখন এই ক্রিকেট ফিল্ডে আমিও পড়ে থাকছি, রোদ নেই দিন নেই বৃষ্টি নেই ঝড় নেই, সব টাইমে এই ক্রিকেট ফিল্ডে পড়ে থাকছি। ক্রিকেট খেলানোর জন্য একটা নেশা আসলো কলেজ লাইফে থাকা অবস্থায়, তো ওই বস্তুটা মনে হয় পড়লো মেমোরি। বর্তমান খেলান পাব না যেহেতু বর্তমান আউট স্টুডেন্ট হয়ে গেছি। দিন শেষে কলেজের থাকা কামটা শেষ করলাম, শেষ করে আর বাড়াইতেছি, ভাবলাম সুন্দর একটা ভিউ নিয়ে যাতে ভিডিওটা এন্ডিং মারা যায়, তার জন্য আমি অল্প ভিউ নিয়ে আসলাম। তখন ফিরোজ ডাক দেখলো, ভাই ভালো আছো, নতুন মোবাইল নিছো, পার্টি কিন্তু পাইলাম না। তখন বললাম ভাই টেনশন করে না, পার্টি পাবা, অল্প ধৈর্য করো, ইনশাল্লাহ খুব শীঘ্রই পার্টিটা দিবো।